আজকে আমরা একটা ল্যাব নিয়ে কাজ করব। এই ল্যাবটা আপনার যদি আমি বলি সেটা হচ্ছে ভিটিপি। ভিটিপি কি? ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। এটা এমন একটা সিস্টেম, ধরেন যে আপনারা যদি সিনারিটা খেয়াল করেন, পরপর 3টা সুইচ কানেক্টেড এবং আপনি চাচ্ছেন যে আপনার সুইচ 1-এ কোনো একটা ভিলেন কনফিগার করবেন, সেটা 3টা সুইচেরই আপলিঙ্কে অটোমেটিকলি অ্যাসাইন হয়ে থাকবে। আপনি ভিলেন ক্রিয়েট যাই করতে হবে সেটা সুইচ 1-এ করবেন, বাকি সুইচ 2 আর 3-তে অটোমেটিকলি নতুন একটা ভিলেন অ্যাড হবে। তো এই সার্ভিসটাকে হচ্ছে আপনার ভিটিপির বলতে পারেন আপনারা। বিষয়টা কীরকম? ধরেন যে এই সুইচটা থাকবে আপনার হচ্ছে মাস্টার হিসেবে, যদি মাস্টার হিসেবে চিনেন আপনি, মাস্টার থাকবে আর বাকিগুলো যা থাকবে কানেক্টেড সেটা স্ল্যাব থাকবে। ভিটিপির 3টা মোড থাকে। আমি তো ফার্স্টে মাস্টার বললাম, এটা মাস্টার না বলে আমরা বলতে পারি সার্ভার আর ক্লায়েন্ট, এবং সাথে আর একটা মোড হচ্ছে ট্রান্সপারেন্ট। সবসময় মাস্টার যিনি থাকেন এখানে হচ্ছে বিলিয়ন ক্রিয়েশন বা মডিফাই সব কিছু এখানে করা যায়, আর ক্লায়েন্টগুলোতে কোনো বিলিয়ন অ্যাড করা যায় না যখন এই মাস্টার সুইচ বা হচ্ছে সার্ভার সুইচ থাকে, বিটিপি সার্ভার থাকে। এখন এইটা হওয়ার জন্য কি করতে হয়? আপনাকে একটা ডোমেন ক্রিয়েট করতে হবে, সেই ডোমেনটা সবগুলো সুইচে সেম থাকতে হবে। দেন একটা পাসওয়ার্ড যদি থাকে, সবগুলো সুইচে আপনার সেম পাসওয়ার্ড থাকতে হবে এবং সবগুলো আপলিঙ্কের পোর্ট ট্রাঙ্ক থাকতে হবে। তাহলে আপনার এই ভিটিপিটা কনফিগারেশন করা যায়। তো আমরা চলেন দেখি সুইচ 1 থেকে শুরু করি কী করে কনফিগার করা যায়। কনফিগারে যে আমরা দিব ভিটিপি মোড। দেখেন এখানে বলছিলাম 3টা অপশন পাওয়া যায়, ক্লায়েন্ট, সার্ভার, ট্রান্সপারেন্ট। সো আমরা এটাকে সুইচ 1-কে কনফিগার করবো সার্ভার হিসেবে, ভিটিপি মোড সার্ভার। দেন আমরা ভিটিপি একটা পাসওয়ার্ড ডোমেন দিব। এই ডোমেনটা সেম হতে হবে সবগুলো সুইচেই, ভিটিপি ডোমেন মাই ডোমেন। ওকে, আপনার ইচ্ছা মতো একটা ডোমেন দিতে পারেন আপনি। দেন যদি আপনি চান একটা পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড দিতে পারেন ভিটিপি পাসওয়ার্ড, বাট সবগুলো সুইচেই সেম পাসওয়ার্ড আপনাকে অ্যাসাইন করতে হবে। সো আমরা একটা ভিলেন ক্রিয়েট করলাম, ভিলেন 10, নাম দিলাম ভিটিপি ভিলেন, ওকে। অ্যান্ড আমরা এখন ইথারনেট E00-কে ট্রাঙ্ক হিসেবে কনফিগার করব, কারণ আমাদের ভিটিপি কনফিগারেশনের শর্তে ছিল যে পোর্টগুলো ট্রাঙ্ক হবে। এখানে কোনো অ্যালাউড ভিলেন অপশন থাকবে না, শুধু ট্রাঙ্ক হবে। তো আমি ইথারনেট 0/0-কে শুধু ট্রাঙ্ক মোডে রেখে দিলাম। শো ভিলেন দেখেন যে 10 ভিটিপি ভিলেন অ্যাক্টিভ আছে। আর এই সুইচগুলোতে আপনার যদি শো ভিলেন দেন তাহলে কিন্তু যে ভিলেন লিস্ট শো করবে ওই ট্রাঙ্ক পোর্ট থাকলে সেই ভিলেনের আন্ডারে কোনো পোর্ট শো করবে না। তবে এখন সেকেন্ড সুইচে কনফিগার করব, এটা থাকবে আমাদের ক্লায়েন্ট হিসেবে। তো ভিটিপি মোড ক্লায়েন্ট, ওকে। ভিটিপি ডোমেইন মাই ডোমেন। এই মাই ডোমেন কিন্তু আমার চয়েস, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ভিটিপি পাসওয়ার্ড প্রথম যেটা ইউজ করছি সেম পাসওয়ার্ড দিতে হবে। এবং ওই যে E0/0 এবং E0/1 দুইটা পোর্টকে আমার ট্রাঙ্ক করতে হবে। তাহলে আমি একবারে করে নিই, ইন্টারফেস রেঞ্জ ইথারনেট 0/0 -2 0/0 থেকে 0/1, সরি। সো এটা আমাদের সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, দেন সেভ দিব। সেমভাবে আমরা সুইচ 3-তেও কনফিগার করব। কনফিগার টি ভিটিপি মোড ক্লায়েন্ট
VTP domain, my domain. VTP পাসওয়ার্ড সিদ্দিক এবং আমার আপলিঙ্কের পোর্টটা E0/1 ট্রাঙ্ক হবে। সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation.1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। দেখেন আমি কিন্তু শুধু প্রথম সুইচ 1-এ একটা ভিলেন ক্রিয়েট করেছিলাম, বাকি সুইচ 2 এবং সুইচ 3-তে কোনো টাইপের ভিলেন আমি ক্রিয়েট করি নাই। সো এখন আমরা ভেরিফাই করে দেখব আসলে ওখানে কী হয়েছে। দেখেন আমার এই সুইচে এখনও কোনো ভিলেন আসে নাই। আমরা যদি সুইচ 2-তে চেক করে দেখি, সুইচ 2-তেও কোনো ভিলেন এখনও আসে নাই, যে 10 ভিলেন আমরা ক্রিয়েট করেছিলাম সুইচ 1-এ। ওকে, এখন যদি আমরা সুইচ 1-এ একটা ভিলেন ক্রিয়েট করি, সরি যদি আমরা দেখেন যদি শো ভিটিপি স্ট্যাটাস দিই আমরা, তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এটা কি আছে, ভিটিপি অপারেশন মোড আছে সার্ভার। আমার ডোমেনের নাম শো করছে, কি ডোমেন আছে এখানে। রিভিশন আছে একটা, কনফিগারেশন রিভিশন আছে একটা। আমরা শো ভিলেন আইডি দিয়ে দেখি 100টা আসলে আমরা ক্রিয়েট করি নাই, সরি। সো আমরা নতুন একটা ভিলেন ক্রিয়েট করব, তার আগে দেখে নিই। এখানে 10 ভিলেনটা ক্রিয়েট করা ছিল, ভিটিপি ভিলেন 10। ওকে, আমরা নতুন আর একটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 200 নেম টেস্ট ভিলেন। ওকে, আমরা কিন্তু সুইচ 1-এ কাজ করছি, তো আমরা সুইচ 2-তে আর সুইচ 3-তে চাইলেও ভিলেন ক্রিয়েট করতে পারবো না, সেটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমরা ভেরিফাই করব এই সুইচে আমরা ভিলেন 200 পাই কিনা। তার আগে চেক করে নেই ভিটিপি স্ট্যাটাস কী আছে আমার এখানে। দেখেন ভিটিপি অপারেশন মোড আছে আমার ক্লায়েন্ট হিসেবে, এবং কনফিগারেশন রিভিশন পাচ্ছে 2টা, তার মানে 2টা ভিলেন যে আমরা দুইবার যে চেঞ্জ হয়েছে ওইটার আপডেট এখানে চলে আসছে। 200 পাচ্ছি আমরা টেস্ট ভিলেন নামে পাচ্ছি, আবার তার উপর খেয়াল করলে ভিটিপি ভিলেন 10ও পাচ্ছি এখন। এবং সুইচ 3-তে যদি আমরা চেক করে দেখি শো ভিলেন, তাহলে কি দেখেন 10ও পাচ্ছি, 10 ভিটিপি ভিলেন আর 200 টেস্ট ভিলেন ভাবে হিসেবে আমরা পাচ্ছি। তার মানে আমি যদি সুইচ 1-এ কাজ করি সেই ভিলেনগুলো এখানে পাস হয়ে যাবে। এখন দেখেন শো ভিলেন আইডি যদি দিই, দেখেন আমি কিন্তু কোনো পোর্টে অ্যাসাইন করি নিই, কিন্তু যেহেতু আমার ট্রাঙ্ক পোর্ট আছে 0/1, সেই জন্য ট্রাঙ্ক পোর্টে অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। এখন শুধু আমার যদি কোনো অ্যাক্সেস পোর্টে কোনো ক্লায়েন্ট থাকে বা হোস্ট থাকে, তাকে অ্যাক্সেস পোর্ট কনফিগার করলেই হয়ে যাবে। 10ও পাচ্ছি 0/1-এ। ওকে, তো এখন যদি কোনো একটা সুইচে আমরা একটা ভিলেন কনফিগারেশন করতে চাই, তার আগে আমরা 2-তে দেখে নিই। 2-তেও সেম অবস্থা, আমরা 2টা উপরে এবং নিচে মানে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক 2টা ট্রাঙ্ক পোর্ট আমাদের 2টাতেই আমরা ট্যাগ করা পাচ্ছি। সো আমরা যেটা ভিলেন ক্রিয়েট করতে চাই, দেখেন কি বলে, ভিলেন 500 ভিটিপি ভিলেন কনফিগারেশন নট অ্যালাউড হোয়েন ডিভাইস ইজ রানিং ইন ক্লায়েন্ট মোড। মানে আপনার যখন এটা ক্লায়েন্ট মোড থাকবে তখন কোনো ভিলেনই আসলে এখানে ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি চান যে না আপনার একটা ডিভাইসকে আপনি ভিলেন ক্রিয়েট করবেন, তাহলে আপনার ভিটিপি মোডটাকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। ট্রান্সপারেন্ট করলে পরে আপনি তখন করতে পারবেন। তো ভিটিপি মোড যদি ট্রান্সপারেন্ট করেন তখন আমরা ভিলেনটা ক্রিয়েট করতে পারবেন।